সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম সম্পর্কে আলোচনা করব। এই ক্রিমটি বর্তমান সময়ে ম্যাক্সিমাম প্রায় 80% ছেলেমেয়েই কিন্তু এই ক্রিমটি ব্যবহার করে থাকে। কিন্তু এই ক্রিমটি যে আপনার স্কিনের জন্য কতটা ক্ষতি করে থাকে বা আমাদের স্কিনের জন্য এই ক্রিমটা যে কতটা মারাত্মক সেটি কিন্তু আসলে আমরা সকলে জানি না। তো এটি জানতে হলে এই ক্রিমটির মধ্যে এমন কি উপাদান রয়েছে এবং যে এমন কি রয়েছে যেটি ব্যবহার করার কারণে আমাদের স্কিনের ক্ষতিটা এত বৃদ্ধি পায় এবং যে স্কিনের এক সময় দেখা যায় স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এই ক্রিমটি আপনার স্কিনের জন্য ক্ষতি করছে এবং যে এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন কিনা বা এই ক্রিমটি ব্যবহার যদি করে থাকেন, যদি আপনার স্কিনের ক্ষতি হয়েছে বা স্কিনের ক্ষতি আপনি লক্ষণ দেখতেছেন, তাহলে সেক্ষেত্রে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি আপনি সচেষ্ট হতে চান বা সচেতন হতে চান, সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এই ক্রিমটি সম্পর্কে আলোচনার আগে পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি পেজটিতে নতুন হয়ে থাকেন তো পেজটি ফলো করে দেবেন। তো প্রথমে আসি যে স্কিন শাইন ক্রিমটির ক্ষতিকারক দিকগুলো, অর্থাৎ এই ক্রিমটি ব্যবহারের পর আপনার স্কিনের জন্য কি কি ক্ষতি হতে পারে। তো প্রথম অবস্থায় এই ক্রিমটি সবথেকে যেটি ক্ষতি করে থাকে সেটি আপনার স্কিনকে পাতলা করে দেয়। তো যারা এটি ব্যবহার করছেন বা ব্যবহার করেছিলেন তারা অবশ্যই এই কথাটির সাথে একমত হবেন যে এই ক্রিমটি যখন আপনি ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার স্কিনের জন্য বা আপনার স্কিনে কিন্তু কতটা পাতলা হয়ে গেছে সেটি কিন্তু আপনি নিজেই লক্ষ্য করছেন বা লক্ষ্য করেছেন। এরপর যেটি হয় সেটি হচ্ছে যে আপনার স্কিনের একটি লালচে আবরণ পড়ে। তো ক্রিমটি যখন ব্যবহার করছেন, স্কিন শাইন ক্রিমটি যখন আপনি ব্যবহার করছেন, তখন দেখা যাচ্ছে যে এই ক্রিমটি ব্যবহারের পর আপনার স্কিনের মধ্যে একটা লালচে দাগ আসতেছে। এমন অবস্থা হতে পারে যে সেখানে আপনি যদি একটু আঙ্গুল দিয়ে স্পর্শ করছেন সেখানে মনে হচ্ছে যে রক্ত বের হয়ে যাচ্ছে, এই ধরনের কিন্তু সমস্যা হয়। 3 নম্বর সমস্যা যেটি হয়ে থাকে সেটি হচ্ছে স্কিনের মধ্যে লালচে লালচে ছোট ছোট ধরনের গোটা হয়ে থাকে, অর্থাৎ যেটিকে আমরা অনেকে ব্রণ মনে করে থাকি। তো আসলে কিন্তু এটি ব্রণ নয়। এই গোটাগুলো যখন আপনি চাপ দেবেন তখন কিন্তু সাধারণত সাদা ধরনের একটি পানি আসে, অর্থাৎ সাদা ধরনের কিছু তরল পদার্থ বের হয়ে কিন্তু আসে। ওটি কিন্তু আসলে ব্রণ নয়, ওটি আমরা যারা ব্রণ ভেবে থাকি সেটি কিন্তু ব্রণ নয়। এটি কিন্তু এই ক্রিমটির সাইড এফেক্ট, অর্থাৎ এই ক্রিমটি যে আপনি ব্যবহার করছেন এই ক্রিমটির সাইড এফেক্ট কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো দাম কিন্তু খুব অল্প, কারণ হচ্ছে যে 15 গ্রামের একটি ক্রিম আসলে বাজারে 70 থেকে 80 টাকায় কিন্তু পাওয়া যায়। পূর্বে রেট কম ছিল, 50 টাকা, 55 টাকা, 60 টাকা পাওয়া যেত। কিন্তু এখন কিন্তু এই ক্রিমটি যখন আপনি বাজারে ক্রয় করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে 70 থেকে 80 টাকার মধ্যে ক্রয় করতে হচ্ছে। তো কারণ হচ্ছে যে যেটির চাহিদা বেশি থাকে ওই ক্রিমটির রেটটা কিন্তু দিন দিন দ্বিগুণ হতে থাকে। তেমনই এই ক্রিমটির লক্ষণটাই কিন্তু সেরকম হয়েছে। হ্যাঁ, এটি বাস্তব যে এই ক্রিমটি খুব অল্প কিছুদিনের মধ্যে আপনার স্কিনটাকে ফর্সা করে, কিন্তু ফর্সা করার পাশাপাশি যে আপনার স্কিনের কতটা ক্ষতি করছে সেটি কিন্তু আপনি নিজেও জানেন না। তো সেটি জানার জন্য আপনি একটি পদ্ধতি অবলম্বন করবেন, সেটি হচ্ছে যে এই ক্রিমটি অন্তত 1 সপ্তাহ ব্যবহার করা বন্ধ করে দেবেন। 1 সপ্তাহ ব্যবহার করা বন্ধ দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ক্রিমটি আপনার স্কিনের জন্য কতটা ক্ষতি করছে বা আপনার স্কিনের সাথে শ্যুট করছে কিনা সেটি কিন্তু আপনারা নিজের থেকেই তখন আপনি বুঝতে পারবেন। তো এই ক্রিমটি সাধারণত আসলে আপনার স্কিনের উপকারের থেকে কিন্তু বেশিটা ক্ষতি করে থাকে। আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কাউকে খারাপ কোনো উদ্দেশ্য বা খারাপ কোনো লক্ষণ পড়ুক তার স্কিনে, এটা কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা এটি চাই না। যার কারণে এই ক্রিমটি স্কিন শাইন ক্রিমটির সাইড এফেক্ট আমি অনেক পেয়েছি, যার কারণে কিন্তু আজকের এই ভিডিও। তো অবশ্যই যারা স্কিন শাইন ক্রিমটি ব্যবহার করেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন বা এর থেকে কিভাবে আপনি সরে যাবেন এই ক্রিমটি ব্যবহার করা থেকে, বা এই ক্রিমটির যে সাইড এফেক্টগুলো রয়েছে সেগুলোর সমাধান আপনি কিভাবে করবেন, এটি যদি জানতে চান তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই ক্রিমটি এখন আসি যে এই ক্রিমটি এই যে ক্ষতি করে সেটি কিসের জন্য করে সেটি আমি একটি বোঝাচ্ছি। এখানে দেখেন উপাদান দেওয়া রয়েছে হাইড্রোকুইন এবং হচ্ছে যে ট্রিটোনিয়ান এবং হচ্ছে যে ম্যাথাটোসন, যেটি আপনাকে বলা হয় ফ্রুটেড কোড ক্রিম যেটিকে বলা হয়। তো এই যে হাইড্রোকুইন উপাদানটা রয়েছে, একটি বিষয় লক্ষ্য করবেন, আপনি আপনার ত্বক ফর্সা করা ক্রিমগুলো যেসব ব্যবহার করেন বা মার্কেটে যেসব ত্বক ফর্সা করার ক্রিমগুলো পাওয়া যায় সেই দিকগুলো লক্ষ্য করবেন যে ম্যাক্সিমাম কিন্তু কয়েকটা ক্রিমে কিন্তু এই হাইড্রোকুইন পদার্থটা দেওয়া থাকে। এখানে যেসব বাকি উপাদানগুলো রয়েছে টিটোনিয়ান বা আপনার মোমেথারসন যেটি বলেন, সেটি যে উপাদানটা দেওয়া রয়েছে এটি কিন্তু আসলে নাইট ক্রিমগুলোতে সাধারণত দেখা যায় বা নাইট ক্রিমগুলোতে ব্যবহার করা যায়, কিন্তু খুব অল্প কিছু সংখ্যক নাইট ক্রিমে কিন্তু এই
হাইড্রোকুইন উপাদানটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই হাইড্রোকুইন উপাদানটার কাজ হচ্ছে আপনার স্কিনটাকে পাতলা করে দেবে, অর্থাৎ আপনার উপরের যে চামড়াটা রয়েছে সেই চামড়াটা কিন্তু পুড়িয়ে ফেলার কাজই হচ্ছে যে স্কিন শাইন ক্রিমের এই হাইড্রোকুইন পদার্থটা। তো যখনই এই হাইড্রোকুইন পদার্থটা যে ক্রিমে আপনি দেখবেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ওই ক্রিমটা স্কিনের জন্য ক্ষতি করতে পারে। এই ক্রিমটি আসলে যেটি উপাদান যে কয়েকটা দেওয়া রয়েছে, প্রতিটা উপাদানেই কিন্তু একটি সমঝোতার মধ্যে, তবে হাইড্রোকুইন উপাদানটার যে পরিমাণটা রয়েছে সেটি কিন্তু এখানে বেশি দেওয়া রয়েছে, যার কারণে খুব অল্প কিছুদিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন আপনার স্কিনের সাথে যখন ব্যবহার করছেন, বেশি দিন নয় 7 দিনের মধ্যেই কিন্তু দেখতে পারবেন যে আপনার স্কিনটাকে অনেকটা ফর্সা করে দিচ্ছে। এমনকি দেখা যাচ্ছে অনেকের স্কিনটা আপনার বাইরের যে স্কিনটা রয়েছে বা বাইরের যে বডিটা রয়েছে তার থেকে কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। তো আসলে এখনকার বর্তমান সময়ে এই স্কিন শাইন ক্রিম যারা ব্যবহার করে তাদের ফেসের দিকে তাকালেই কিন্তু অনেকেই বলে ফেলতে পারে যে তারা এই স্কিন শাইন ক্রিমটা ব্যবহার করে, কারণ এই ক্রিমটার এমন একটা গুণ যেটি আপনার ক্রিমটা যখন ব্যবহার করছেন, ব্যবহার করার কিছুদিনের মধ্যে আপনার স্কিনটার যে পরিবর্তন করছে এটি আসলে সকলেই বুঝতে পারে। সাধারণত যে কোনো শ্যামবর্ণের যারা চেহারার অধিকারী হয়ে থাকে তারা যদি হঠাৎ করে ফর্সার দিক দিয়ে চলে যায় বা ফর্সা হয়ে যায়, সেটা কিন্তু আসলে সবার চোখে পড়ে বা নজরে পড়ে, যার কারণে এটি নিয়ে কিন্তু মানুষ অনেক ধরনের কমেন্ট করে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা স্কিন শাইন ক্রিমটা যারা ব্যবহার করছেন, এখানে যারা ত্বক ফর্সা করার ক্ষেত্রে এই হাইড্রোকুইন উপাদানটাই কিন্তু বেশি কাজ করে থাকে। এটি ত্বকের উপরে আবরণটাকে পুড়ে ফেলে এবং ভিতরের যে আবরণটা রয়েছে তখন ওই আবরণটা ফর্সা হয়ে যায়। এবং হচ্ছে যে এই ক্রিমটি যখন রেগুলার ব্যবহার করছে, আস্তে আস্তে স্কিনটা এতটাই পাতলা হয়ে যায়, যার কারণে দেখা যায় ওই স্কিনে যদি একটু স্পর্শ করেন রক্ত বের হয়ে আসার মতো কিন্তু উপক্রম হয়। এছাড়াও এই যে দেখা যাচ্ছে যে ছোট ছোট ধরনের লাল স্পট পড়ছে বা আপনার স্কিনের মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট ধরনের ব্রণের মতো গোটা উঠতেছে, বা যেটিকে বলা হয় থাকে আমরা ব্রণ ভাবি, সেই ব্রণ উঠতেছে। তো আসলে কিন্তু এটি ব্রণ নয়, এটি আপনার এই স্কিন শাইন ক্রিমটির ব্যবহারের কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী সময় যখন আপনি এই ক্রিমটি ব্যবহার করছেন, দেখা যায় পরবর্তী সময় কিন্তু আপনার স্কিনের মধ্যে একটা বড় ধরনের মারাত্মক ধরনের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা যারা এটি ব্যবহার করেন সেটাতে ব্যবহার করার থেকে অবশ্যই সচেতন হবেন। আপনার স্কিনের সাথে শ্যুট করছে কিনা সেটি লক্ষ্য করার পর তারপর এই ক্রিমটি ব্যবহার করবেন। এখন আসি যে এই সমস্যাগুলো যে আপনার হচ্ছে বা আপনি যদি এটি ব্যবহার করে থাকেন অলরেডি, সেক্ষেত্রে আপনার স্কিনের মধ্যে সমস্যা দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনাকে একটাই উপদেশ আমি দেব, সেটি হচ্ছে যে আপনি এই ক্রিমটা ব্যবহার করা ছেড়ে দিয়ে যেসব নাইট ক্রিম পাওয়া যায় বা অন্যান্য যেসব আপনার কম উপাদান সম্পূর্ণ যেসব নাইট ক্রিমগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। স্কিন শাইন ক্রিমটি ব্যবহারের ফলে আপনার যদি স্কিনে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, সেটি কিন্তু দায়ভার আপনাকেই নিতে হবে। তো আসলে এই ক্রিমটা কিন্তু কিছু ধরনের আপনার কিছু স্কিন বিশেষজ্ঞ ডাক্তার অল্প তো সাধারণত 1 সপ্তাহ থেকে 15 দিন ব্যবহার করার জন্য কিন্তু উপদেশ দিয়ে থাকে কিছু পেশেন্টকে, যাদের স্কিন সমস্যা নিয়ে যারা ভোগে। এটি স্কিনটাকে একটু ফ্রেশ করে দেয় কিছুদিনের মধ্যে, এবং স্কিনের মধ্যে যে উপরের যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলোকে কিন্তু ধ্বংস করার জন্য এই ক্রিমটি বিশেষজ্ঞ ডাক্তাররা লিখে থাকে। তবে তারা কিন্তু রেগুলার ব্যবহারের কথা বলে না, 2 থেকে 3 দিন পর পর কিন্তু ব্যবহার করতে বলে, সর্বোচ্চ 7 দিন বা 15 দিন এই ধরনের ব্যবহার করার উপদেশ দিয়ে থাকে। তো আসলে এই ক্রিমটির এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি যদি সমাধান পেতে চান, তো অবশ্যই ক্রিমটি আমি বলতে পারি যে এই ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দেবেন। এবং যদি আপনার স্কিনের সাথে শ্যুট করে বা আপনি দেখলেন যে 1 সপ্তাহ ব্যবহারের পর বা 15 দিন ব্যবহারের পর এই ক্রিমটি ব্যবহার করার পর ছেড়ে দিলেন 10-15 দিন, তবে আপনার স্কিনের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আপনি যেরকম ফর্সা হলেন সেটাই যদি থেকে থাকে 1 মাস পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে ক্রিমটি আপনার স্কিনে শ্যুট করছে এবং আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না। এই বিষয়টার লক্ষ্য যদি আপনি নিজের থেকে ক্লিয়ার হতে পারেন, তাহলে বলতে পারি যে আপনি ক্রিমটা রেগুলার ব্যবহার করতে থাকবেন। আর যদি সমস্যা দেখা দেয় বা আপনার স্কিন ব্যবহার করা ছেড়ে দেওয়ার কারণে যদি আপনার স্কিনের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই ক্রিমটি আপনার স্কিনের জন্য শ্যুট করেনি বা আপনার স্কিনে এটি দেখা যাচ্ছে সমস্যা হতে পারে, এটি ভেবে নেবেন। তো এভাবে আপনি এই ক্রিমটি থেকে বিরত থাকবেন। তো ভিডিওটি দেওয়ার কারণে যদি আপনার কোনো ধরনের উপকার এসে থাকে বা এইসব বিষয়ে জানানোর জন্য যদি আমি কোনো আপনাদের উপকার করে থাকি, তো অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।